বৌমা, তুমি তো অসাধ্য সাধন করিয়া লাইছো। ওই হাবুরে তো তুমি শিকার পাওয়াই ফেলাইছো, ও তো ওই নমিনেশন পেপার কিনতে গেছে নির্বাচন কমিশন অফিসে। জি বাবা, এলাকার লোকজন সবাই বাড়িতে এসেছিল। গ্রামবাসীরা সবাই মনে করছে যে আমি আর আপনি মিলে হাবুকে নির্বাচন করতে নিষেধ করছি। পরে আমি তাদের বুঝিয়ে বলি তাদের ধারণা ভুল। বললাম আমি বা বাবা কেউই হাবুকে নির্বাচন করতে নিষেধ করছি না, বরং আমরা দুজন মিলে হাবুকে রাজি করানোর চেষ্টা করেছি, কিন্তু ও পাত্তা দিচ্ছে না। পরে ওনাদের সবাইকে বললাম যে আপনারা হাবুকে জোর করে চেপে ধরেন, তাহলে অবশ্যই ও রাজি হবে। তারপর গ্রামবাসীরা সবাই বাজারে গিয়ে হাবুকে ধরেছে, প্রেশার ক্রিয়েট করে ওকে নির্বাচন করার জন্য রাজি করিয়েছে বাবা। আর কিছুক্ষণ আগে হাবু আমাকে ফোন দিয়ে জানিয়েছে যে গ্রামবাসীদের সাথে নিয়ে সবাই নির্বাচন অফিসের দিকে গেছে। বাবা, বিষয়টা সত্যি ভীষণ আনন্দের। বৌমা, এক খবর মুই পাইয়ে গেছি। তুমি যত ঘুরেই ফিরেই বলো মূলে আসছিলা তুমি, তুমি হারে বুঝাইতে পারছো। এরপর তো গ্রামের মানুষ হারে চাইপে ধরছে, হ্যাঁ মুই জানি। আর গ্রামের মানুষ পিনে হ্যাঁ সব কিছুই করতে পারে, এমনকি জীবনটাও দিতে পারে। হের পিনে তো পড়ালেখা করেও গ্রাম ছাইড়ে কোনো হানে যায় নাই। হ্যাঁ, এই খবরটা শুনে মোর খুব ভালো লাগতেছে। একের কইলেটা মোর ঠান্ডা হয়ে গেছে একসের। যুদ্ধটা শুরু হয়ে গেল বাবা। এই যুদ্ধে যে করেই হোক আমাদের জিততে হবে। আর হাবু জেতা মানেই হলো গ্রামবাসীদের জেতা। জানি না সৃষ্টিকর্তা কি ভাগ্যে লিখেছে। শেষ পর্যন্ত যদি হাবু নির্বাচনে জয়ী হয় বাবা, তাহলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে এক দোয়া মাহফিলের ব্যবস্থা করতে হবে। ইনশাল্লাহ মা, দোয়া করবা। মোর পোলা হাবু বুদ্ধিওয়ানের পরের দিয়া ওই চেয়ারম্যান বাড়ির বিরুদ্ধে আন্দোলন করতে আসছে। এত বছর ধরে শুরু করছে, ও কোনো মতেই টেকতে পারতেছে না, টেকতে দিতে আসে না। একটার পর একটা বিপদে হালাইছে মোর পোলারে, মাইরা দইরা রক্তাক্ত করছে।